আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগত। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আজ আবারও আমি আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি বর্তমানে আমার গার্ডেন কী অবস্থায় রয়েছে আর এরপর কি অবস্থা হবে। গার্ডেন ক্লিনিং শুরু করেছি আজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টব রয়েছে। সব টবগুলো আমি লাস্ট ইয়ার গার্ডেনিং শেষ হওয়ার পরে টবের মাটিগুলো আপসাইড ডাউন করে ফ্লোরে ফেলে তারপর এগুলো আমি চালনি দিয়ে ছেলে পরিষ্কার করে মাটিগুলো রেডি করে রেখেছিলাম এবছর গার্ডেনিং করার জন্য। কিন্তু আমার এত কষ্ট বৃথা গেল। এখানে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার পরিষ্কার করে রেডি করা মাটিগুলোতে এত জঙ্গল হয়েছে বলার মতো না। এখন সবগুলো টব এগুলো দেখে মনে হয় না, কেউ বিশ্বাসই করতে পারবে না যে এই টবগুলো আমি ক্লিন করে পরিষ্কার করে আমি চালনি দিয়ে পরিষ্কার করা মাটিগুলো রেডি করে রেখেছিলাম যে শুধু আমি গাছগুলো এগুলোতে আমি ট্রান্সফার করব, এই অবস্থায় ছিল। কিন্তু এই কয়েক মাসে দেখুন আমার গার্ডেনের কি অবস্থা হয়েছে, টবগুলোর অবস্থা হয়েছে কীরকম। এত গাছ জন্মেছে এগুলোতে দেখুন। আর আপনারা তো জানেন যে ওয়েদার খুবই খারাপ, কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল আর ঝড় তুফান হচ্ছিল। আর ঝড় তুফানে এইখানে যে আপনারা টবগুলো দেখছেন এই টবগুলো জায়গা থেকে সরে এখানে পড়ে গিয়েছে। খুব ঝড় তুফান বৃষ্টিপাত হচ্ছিল আমাদের এদিকে, সারা ইংল্যান্ডে হচ্ছিল। আমার যেটা মনে হয় আমাদের এদিকে বেশি হচ্ছিল। এই হলো আমার গার্ডেনের করুণ অবস্থা ঝড় তুফানের জন্য আর এই জঙ্গলের জন্য। সারা একেবারে জঙ্গল হয়ে গিয়েছে। এইখানে আপেল গাছে ফুল এসেছে। যে জিনিসগুলো আমরা হার্ড ওয়ার্ক করে খুব কষ্ট করে লাগাই এগুলো বড় হতে চায় না, এগুলোকে এত যত্ন করার পরে। কিন্তু যেগুলো আমরা অ্যাভয়েড করতে চাই, যেগুলো চাই না যে আমাদের গার্ডেনের আশেপাশে আসুক, সেগুলো দেখুন টব ভর্তি হয়ে গিয়েছে জঙ্গলে। এইখানে দেখুন, এইখানে অনেকগুলো টব ছিল, সেই টবগুলো আমি এখান থেকে সরিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড গার্ডেন ক্লিনিং করাতে আমাকে হেল্প করছেন। এগুলো সরিয়ে নেওয়া হয়েছে। আর এখানে দেখাচ্ছি আপনাদের, এখানে হলো 3 গাছ, যে 3 গাছে 3 এসেছে। আমার 2 প্রজাতির 3 গাছ রয়েছে। এখানে দেখুন মাশাআল্লাহ 3 গাছে 3 এসেছে। আর আপনারা তো সবাই জানেন 3 হলো একটি বেহেশতি ফল। আর এখন আপনারা যে জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক লতা পাতা গাছ হয়েছিল, বড় একেবারে জঙ্গলের মতো গাছপালাগুলো হয়েছিল। সেগুলো অলরেডি আমার হাজব্যান্ড আমি ভিডিও করার আগে ক্লিন করে ফেলেছেন। প্রথমে আমার ভিডিও করার ইচ্ছা ছিল না, তারপর মনে হলো যে একটা ভিডিও করে নিই। এগুলো আমার হাজব্যান্ড ক্লিন করেছেন। আর এইখানে যে টবগুলো দেখতে পাচ্ছেন সব টবগুলো থেকে বড় গাছগুলো ক্লিন করেছেন। এরপরে এগুলোকে যখন আমি গার্ডেনটা যখন আমার পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, একেবারে ক্লিন করা হয়ে যাবে, তখন আমি আমার গার্ডেনের আউটসাইডে এই টবগুলো নিয়ে আবার এগুলোকে আমি আপসাইড ডাউন করে এগুলোকে ক্লিন করে আবার টবে নিয়ে নিব নতুন করে গাছ লাগানোর জন্য। এখানে মিন্ট ছিল এবছর, অবশ্যই এখানে মিন্ট কম হয়েছে। আর ছিল পিঙ্ক বাতুয়া,
লাস্ট ইয়ার প্রচুর প্রচুর পরিমাণে বাতুয়া, লাস্ট 2-3 বছর ছিল। এবছর একেবারে অল্প উঠেছে, আগাছাই বেশি উঠেছে। আর এইখানে দেখুন খুব সুন্দর মিন্ট হয়েছে, মাশাল্লাহ, ফ্রেশ তাজা মিন্ট। আমার খুবই খুবই ফেভারেট, যদিও আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড তেমন বেশি পছন্দ করেন না। আমি এই যখন আমার গার্ডেনে যখন মিন্টের সিজন থাকে সেই সময় এভরিডে আমি মিন্টই খাই, এই আমার ফ্রেশ গার্ডেনের মিন্টগুলো দিয়ে। আর বুড়হানিতে আর ছোটো মাছ রান্না করলে এগুলো আমি ইউজ করি। এখানেও ছিল অনেক জঙ্গল, পরিষ্কার করা হয়েছে। আর এগুলোতে দেখুন এই টবগুলো এখনও পরিষ্কার করা হয়নি, এগুলো পরিষ্কার করা হবে। এইখানে আপনারা 3টি টব দেখতে পাচ্ছেন। এই টবগুলোর মাটি এখানে আপসাইড ডাউন করে ফেলে এগুলো ভালো করে ক্লিন করা হয়েছে। এরপরে এখানে আপনারা দেখছেন চিকেন ম্যানুর, রেগুলার যেটা আমি ইউজ করি চিকেন ম্যানুর আর ফিশ ব্লাড বন, এই দুইটা ইউজ করে আমি এই 2টি টবে নিয়েছি। এখন আমার হাজব্যান্ড যে টবটি রয়েছে সেই টবে এগুলো নিয়ে নিচ্ছেন। এখন আমার হাজব্যান্ড এই টবগুলোতে আবার মাটি নিয়ে নিচ্ছেন। বিনা পয়সার লেবার, হাজব্যান্ডরা অলওয়েজ বিনা পয়সার লেবার হয়। হাজ ওয়াইফরা যেমন বিনা বেতনের, তেমন হাজব্যান্ডরাও মাঝে মাঝে বিনা বেতনের শ্রমিক হয়। এখানে চিকেন মেনু, ফিশ প্ল্যাটফর্ম আর আরও একটি জিনিস দেওয়া হচ্ছে যেটা অর্গানিক ফার্টিলাইজার, সেটা আপনাদের দেখাচ্ছি। সেটা হলো ব্যানানার খোসা। ব্যানানার খোসা আমি ছোটো ছোটো করে কেটে এগুলো রেখেছিলাম, এখন এগুলো দিয়ে কভার করা হচ্ছে। সবগুলো টব আমার গার্ডেনের আউটসাইড নিয়ে টবের মাটি আপসাইড ডাউন করে ফ্লোরে ফেলে আবার এগুলোকে ভালো করে, এগুলা থেকে যা আবর্জনা ছিল, গাছপালা ছিল, সবগুলো ফেলে দিই। ফেলে দেওয়ার পরে এগুলাতে প্লান্ট ফুড মিশানো হয়। আর এই কাজটা করেন আমার হাজব্যান্ড। করার পর আবার সবগুলো টব আমরা আবার গার্ডেনে নিয়ে এসেছি। সবগুলো টব এখানে সাজিয়ে রেখেছি। সবগুলো টব এখন পুরোপুরি রেডি। এখন শুধু যে কাজটা করতে হবে, যেসব প্লান্ট আমি এই টবগুলোতে ট্রান্সফার করব, শুধু ট্রান্সফার করে নিবা। আর এখানে অলরেডি প্লান্ট ফুড দেওয়া হয়েছে। এখানে অর্গানিক ফার্টিলাইজার, কলার খোসা, এছাড়া ফিশ ব্লাড বন আর চিকেন ম্যানুর, এগুলো দিয়ে মাটিতে মিশানো হয়েছে। এগুলো সব মাটিতে অলরেডি সব মিশানো হয়ে গেছে। এদিকে আমি দেখাচ্ছি আপনাদের কতগুলো টব এখানে রয়েছে। এখানে দেখুন অনেকগুলো টব রয়েছে। সবগুলো টব আলহামদুলিল্লাহ রেডি হয়ে গিয়েছে। এ হলো আমার গার্ডেনের এক সাইডের টবগুলি, যে টবগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে আরও কিছু টব। আর এটাতে মাটি নেওয়া হয়নি, এটাতে আমি ফ্লাওয়ার লাগাবো। এবার আমি আপনাদের দেখাচ্ছি আমার গার্ডেনের আর এক সাইডের টবগুলো। এখানে দেখুন আপনারা, এখানে এই কর্নার থেকে শুরু করে যে রাউন্ড যে টবগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা অনেক টব আমার রয়েছে। এই কর্নার থেকে শুরু করে একেবারে আমার যে বাসার যে দরজা, যেটা গার্ডেনে আসার দরজা, সেটা পর্যন্ত গিয়েছে এই টবগুলো। এখানে দেখুন সবগুলো টব রেডি। এখানে দেখুন পুরোপুরি রেডি এগুলোতে প্লান্ট লাগানোর জন্য। এখানে যে গোল টবগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি বেগুন আর ডিফারেন্ট টাইপ অফ চিলি লাগাবো এই টবগুলাতে। এখানে যে রাউন্ড যে টবগুলো, এইগুলাতে। আর এখানে যে 2টি টব দেখতে পাচ্ছেন, গ্রিন কালারের 2টি বড় টব, এই 2টা টবে ধনেপাতা লাগানো হবে। আর এখানে যে ব্ল্যাক 2টি টব, সেই 2টি টবে সম্ভবত ছোটো আকারের যে শিম গাছ, জারি, সারি, পারি, এগুলো লাগাবো। আর এখানে যে আপনারা 7টি ব্ল্যাক টব, ওভাল শেপের 7টি ব্ল্যাক টব দেখতে পাচ্ছেন, এখানে আমি লাল ডাটা আর গ্রিন ডাটা
এখানে লাল আর গ্রিন এই দুই ধরনের ডাটা লাগানো হবে। এখানে রয়েছে একই ডিজাইনের একই কালারের 7টি টব। আর এখানে যে টব দেখতে পাচ্ছেন এটাতে আমি কিকুম্বার লাগাবো। আর এরকম 2টি টব রয়েছে, এই 2টি টবে আমি লাউ লাগাবো, 2টি টবে লাউ। আর একেবারে কর্নারে যেটা ব্ল্যাক আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক বিন, সেটাতে আমি বাংলাদেশি ডিফারেন্ট টাইপ অফ বাংলাদেশি শিম লাগাবো। আর এখানে তো আপনারা 2টি তিন গাছ দেখতে পাচ্ছেন। এইখানে যতদূর মনে সম্ভবত আমি মূলা, টমেটো আর এইখানে ডিফারেন্ট টাইপ অফ কোজেট এগুলো লাগানো হবে। আর এখানে টেবিলের উপর আপনারা দেখতে পাচ্ছেন সব থেকে কিনে আনা চারাগুলো, ডিফারেন্ট টাইপ অফ প্লান্ট। এগুলো ধীরে ধীরে এই টবগুলোতে আমি ট্রান্সফার করে নিব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার গার্ডেনের টবের মাটিগুলো আমি কিভাবে রেডি করলাম। সবগুলো টব পুরোপুরি রেডি, শুধুমাত্র প্লান্ট ট্রান্সফার করার জন্য। আমার গার্ডেনের 2 সাইডেই অনেক টব রয়েছে, সেগুলো পুরোপুরি রেডি। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।